ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার দোকানে একটা কাস্টমার এই ধরনের 12 ভোল্টের ব্যাটারি আইনে আমাকে বলছে, ভাই একটা আমাকে চার্জার লাইট তৈরি করে দেন। যেমন কথা তেমনই কাজ। এই যে ব্যাটারিটা নিয়ে এসেছে, ব্যাটারি আমাকে দিয়েছে। আমি আজকে এই যে লাইট দেখতে পাচ্ছেন, এই এলইডি লাইটটি সিস্টেম করে দিব এবং পাশাপাশি একটা 12 ভোল্টের পুরাতন ট্রান্সফরমার। আবার আমাকে বলছে যে অল্প টাকায় করে দেন, আপনার দোকানে এদিক ওদিক জিনিস পড়ে আছে, এগুলো দিয়ে আমাকে তৈরি করে দেন অল্প টাকাতে। ঠিক আছে? তো আমি সব মালামালগুলো নিয়ে নিয়েছি। আর আমি তাকে বলেছি যে ভাই আমি ঠিক আছে আপনাকে অল্প টাকাতেই তৈরি করে দিব। এই যে এখানে ক্যাপাসিটি আমি সব দেখাবো। তাকে বলেছি একটা বাটি নিয়ে আসেন। এই যে বাটি দেখতে পাচ্ছেন, বাটি নিয়ে এসেছে। বাটির ভিতরে আমি হলো সিস্টেম করব সব কিছু। তার আগে আমরা এই বাটির ভিতর সিস্টেম করার আগে ট্রান্সফরমারের কানেকশনটি করব। ট্রান্সফরমারের কানেকশন করার জন্য আমরা 4টা ডায়োড নিয়ে নিচ্ছি। আপনারা দেখুন যে আমি কিভাবে করছি, সেম একইভাবে আপনারা কাজগুলো করবেন। 4টা ডায়োডের 2টা ডায়োড, এই যে প্লাস, 2টা ডায়োডের প্লাস আপনারা এক জায়গায় করবেন এবং মাইনাসটাও এক জায়গায় করবেন এবং অপর পাশেও সেম একইভাবে করেন, জাস্ট খালি আপনারা ঘুরাই দিবেন, তাহলেই হবে। ঠিক আছে? তো এই হলো আমরা দিলাম। এখন আপনারা যে কাজটি করবেন, এখানে যেহেতু আমরা অ্যাম্পিয়ার বেশি নিব, মানে বেশি অ্যাম্পিয়ার নেওয়ার কারণে এর জন্য আমরা ট্রান্সফরমার 12 0 12, দেখুন আপনারা এগুলা 12 0 12, কিন্তু বেশি অ্যাম্পিয়ার নেওয়ার কারণে আমরা এখানে মিডিলের জিরো বাদ দিয়া এই দুইটাতেই আমাদের যে মাইনাস যেটা আছে, ডায়োডের মাইনাস, এই মাইনাস দুইটা আমরা সোল্ডার করব এরকম করে। এটাতেও মাইনাস দিয়ে দেবো, 2টা মাইনাস। ডায়োড একটা দিলে হয়তো, একটু মোটা দিলেও হয়তো, যেহেতু আমার কাছে মোটা নেই, এটা আছে, এর জন্য আমি এটা দিলাম। তাহলে এখানে দুইটাই প্লাস পেলাম। এবার আমাদের যে ক্যাপাসিটারটা আছে, এই ক্যাপাসিটার প্লাসের সাথে এই দুইটা প্লাস আপনারা এক করে দেন। এইখানে যে দুইটা এই আমরা 4টা ডায়োড নিয়েছি, এই 4টা ডায়োডই আপনি এখানে আমি সোল্ডার করে দিছি। আপনারা এভাবে দিয়ে দেন। দেওয়ার পরে আপনাদেরকে যে এই যে আরেকটা মোটা নিয়েছি আমরা চার্জিং এর জন্য, ঠিক আছে, এই ডায়োডটিও আপনারা এখানে সোল্ডার করে দিবেন। তো তার আগে আমরা যে কাজটি করব, আমাদের যে ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারটা আমরা এখানে সোল্ডার করে দিব। একবার সহজ কাজ, এর চেয়ে সহজ কাজ কোনো কাজ আমার মনে হয় না যে আছে। সুন্দর করে সোল্ডার করে নেবেন। যারা একটু ট্রান্সফরমার ভোল্টেজ বেশি চান, মানে অ্যাম্পিয়ার কম কিন্তু অ্যাম্পিয়ারটাকে বেশি করতে চান, তারা এইভাবে করলে আমি মনে করি, আশা করি আপনাদের ভালো হবে, অনেক সুন্দর কাজ হবে। তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কাজটা হচ্ছে। এখানে আমরা প্লাসটা দিয়ে দিলাম এবং যে মিডিলে যে মাইনাস লাইনটা আছে, এই যে মাইনাসটা, মিডিলের মাইনাসে আমরা মাইনাসটা সোল্ডার করে দেব। ঠিক আছে? টেনে দেখে নিলাম যে আসলে 2 দিন পর ছিঁড়ে না যায়, এর জন্য একটু টেনে দেখে নিলাম। তো আমাদের এখানে কিন্তু অলরেডি কিন্তু 12 ভোল্ট কিন্তু ফিল্টার হয়ে গেল। আমরা একটু ডায়োড এখানে অল্প ডায়োড দিলে হয়তো, আমি কিন্তু একটু মজবুত করার চেষ্টা করলাম ডায়োডটা এইভাবে দেওয়ার কারণে। হ্যাঁ, এই ডায়োডটা দিয়ে আমরা ব্যাটারির সাথে ভোল্টেজ চার্জিং করবো, যাতে আমাদের ভোল্টেজটা ব্যাক না হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে এখান থেকে ব্যাটারি ভোল্টেজ দিব যাতে ব্যাক না হয়। আমরা তার নিয়ে নিলাম ব্যাটারি চার্জিং এর জন্য প্লাস, এবং হলো মাইনাসটা এটার সাথে আমরা সোল্ডার করে দেব। ঠিক আছে? তো আমাদের কিন্তু প্লাস মাইনাস কিন্তু হয়ে গেল। এখন হলো এটার জন্য আমাদের লাগবে ইন্ডিকেটর বাল্ব, মানে আমাদের এটা চার্জিং হচ্ছে কিনা সেটা চেক আপ করার জন্য।
তো এইখানে একটা লাইট দেওয়ার জন্য আমরা একটা লাইট নিয়েছি এবং অনকে রেজিস্ট্যান্স নিয়েছি। এই লাইটের যে প্লাস লাইনটি আমরা এখানে সোল্ডার করে দেব এবং মাইনাসটি মাইনাসের এটার সাথে সোল্ডার করে দেব। এটা কিন্তু আমাদের চার্জিং এর লাইটটি জ্বলবে, সিগন্যালের জন্য হয়ে গেল। তো এখন আমরা যে কাজটি করব সেটি হলো যে আমরা যে বাটিটা নিয়েছি এই বাটিতে আমরা কিন্তু এটা বসিয়ে দেব, সুন্দর করে এখানে বসাই দেবো, এখানে ছিদ্র করে বসিয়ে দেব। তো আমরা এখানে লাগাই দিলাম আমাদের যে এসি লাইনটি। এখন হলো আমরা যে কাজটি করব সেটি হলো যে আমাদের যে ব্যাটারিটা আছে, ব্যাটারি হলো প্লাস মাইনাসে আমরা সোল্ডার করে দেব। এখানে আমরা সোল্ডার করে দেব এবং এর সাথে সকেট লাইনটাও থাকবে, সুইচ সকেট। আমরা প্লাসটা দিলাম এবং মাইনাসটা এখানে সোল্ডার করে দিলাম। তো আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ এদিকে কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যে কাজটি করব সেটা হলো এই যে সকেট, এই সকেটটা আমরা পিছেই আমরা এই সাইডে আমরা দিয়ে দেবো, যে এখানে এখানে সকেটটা আমরা এখানে আটকিয়ে দেবো। সকেটটা লাগিয়ে দিলাম, সকেটে মাইনাস কানেকশনটি আমাদের ব্যাটারিতে মাইনাস আছে, এই মাইনাসটি দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর আমরা যে প্লাস আছে, যেহেতু এটা সুইচ সিস্টেম করব সেক্ষেত্রে আমরা এইখানে আমরা এক্সট্রা একটু তার কেটে নিই। আমরা এই যে ব্যাটারি প্লাসটা সুইচের সাথে দিয়ে দিলাম এবং হলো মাইনাসটা এখানে দিয়ে দিলাম, মাইনাস না সরি প্লাসের সুইচই। আর অপর পাশে যে সুইচের যে কানেকশনটি সেটি হলো আমাদের যে সকেটটি আছে এই সকেটের সাথে আমরা এখানে আটকিয়ে দেব দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা টোটালটা আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কিভাবে কাজ করে। আশা করি এই জিনিসগুলো বানাবেন আপনারা বাসাতে। দর্শক আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আমরা লাইট দিচ্ছি, লাইটটি জ্বলছে। তো এইরকম বক্সের ভিতরে খুব সহজে, আর কারেন্টে চার্জ দিলে যেখানে সিগন্যাল দিবে, এইভাবে আপনারা খুব সহজে একটা বয়মের ভিতর বা বাটির ভিতর এই ধরনের লাইটগুলো অনায়াসে কিন্তু তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে এখানে বক্স হয় বক্স কিনেও করতে পারেন, কিন্তু কাস্টমার আমার টাকা বাঁচাতে চায়। এখন টাকা বাঁচাতে চাইলে তো আমাকে ভাই এভাবে করে দেওয়া ছাড়া কোনো উপায় নাই। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাই।